সাকিব আল হাসানকে ফেরানোর আলাপ এখনও চলছে। পাকিস্তান সিরিজে ফেরা হয়নি, সামনে নিউজিল্যান্ড সিরিজ, সেখানে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে চলমান ট্রেনিং ক্যাম্পে সাকিব নেই, এখনও যে দেশেই আসা হয়নি। তবে সাকিব আসেন তাহলে তিনি ফিট হয়েই আসবেন, বিশ্বাস ট্রেনার ইফতেখার ইফতির। সাকিবের ফিটনেস নিয়ে আপাতত কোনো ভাবনা নেই তার, তবে বিশ্বাস সাকিব ফিট রয়েছেন। ইফতি বলেন, জাতীয় দল এমন এক প্ল্যাটফর্ম, যখন যে খেলোয়াড় আসবে তাদের নিয়েই ট্রেনিং করব। তবে কোন কোন খেলোয়াড় আসছে তাদের আমরা প্ল্যান দেই। সাকিবের ইস্যু ন্যাশনাল ইস্যু। সাকিব কিবকে নিয়ে কোনো পরিকল্পনা আমার তরফ থেকে এখনো সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি মনে করবে সে খেলতে প্রস্তুত, তখন তাকে নিয়ে প্ল্যান করব। সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে পাকিস্তান সিরিজের আগে থেকেই গুঞ্জন থাকলেও আইনি জটিলতা ও মামলার সুরাহা না হয় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে আগামী এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে এই বাঁহাতি অলরাউন্ডার মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। সাকিবের এই ফেরা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার কথা বলেন, সাকিবের ফেরা ইমোশনের জায়গা নয়, লম্বা সময়ের সার্ভিস চায় বিসিবি। বিসিবির বর্তমান মূল লক্ষ্য হল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা। সে লক্ষ্যে মূল ১৫ জনের বাইরেও একটি শক্তিশালী বিকল্প গ্রুপ তৈরির দিকে জোর দিচ্ছেন নির্বাচকরা। এ প্রসঙ্গে হাবিবুল বাশার আরও বলেন, ফোকাস থাকবে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা, অনেক খেলা, খারাপ দিয়ে খারাপ রিপ্লেস না করে সবাই যাতে ভালো করে। যে ১৫ জন আছে তার বাইরে একটা গ্রুপ রেডি করতে হবে। লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান, তবে ক্রিকেটের বাইরে নেই তারকা অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে বেড়াচ্ছেন। এবার আরও একটি নতুন লিগে নাম লেখালেন Good বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে সুইডেন। এর নাম দেওয়া হয়েছে নর্ডিক স্ম্যাশ টি-20, যেখানে উপসালা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাকিবকে পেয়ে বেশ উচ্ছ্বসিত উপসালা। নিজেদের ফেসবুক পেজে সাকিবের হাসিখুশি এবং আয়েশি ভঙ্গিতে বসে থাকার একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লেখা হয়েছে, ড্রাফটের আগে আমাদের সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং ঘোষণা করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বোধনী নর্ডিক স্ম্যাশ টি-20তে উপসালা টাইগার্সের হয়ে মাঠে নামবেন। এবারের গ্রীষ্মেই মাঠে গড়াবে নর্ডিক স্ম্যাশ টি-20র প্রথম মৌসুম। এরই মধ্যে প্রাথমিক সূচি জানিয়েছে টুর্নামেন্টের কর্তৃপক্ষ। উদ্বোধনী ম্যাচ হবে